আমরা সবাই জানি যে হামের ছোঁয়াচে রোগ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও হামের রোগীর একটা ওয়েভের মতো বা ঢেউয়ের মতো প্রাদুর্ভাবটা কয়েক বছর পরই বেড়ে যায়। কোভিড এর সময় কিছু কারণে হচ্ছে হামের রোগীর অনেক সময় ঠিকানা বন্ধ ছিল এবং কিছু সমস্যার কারণে আমরা কোভিড পরবর্তী সময়ে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমেরিকা ইউরোপের মতো বর্তমানে বাংলাদেশেও হামের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হামের রোগী আমাদের এখন অনেক বেশি বেড়ে গিয়েছে এবং জনসচেতনতা তৈরি এবং সঠিকভাবে আমরা যদি রোগীকে আইসোলেশনটা মেনটেন করতে পারি তাহলে এই প্রাদুর্ভাবটা কমে যাবে। আমাদের এখন পর্যন্ত 16ই মার্চ আমাদের এই হাসপাতালকে হামের রোগীর জন্য বিশেষায়িত করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা কাজ করছি এবং 16ই মার্চের পরবর্তী থেকে প্রতিদিনই আমাদের আউটডোরে 400 থেকে 500 হামের রোগী চিকিৎসার জন্য আসছে। এই পর্যন্ত আমরা 550 জন রোগীর মতো ইনডোরে রেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং আজকের দিনে আমাদের এখানে 300 বেশি রোগী ভর্তি আছে। আমাদের লোকবল আছে, আমরা সবসময় তো লোকবল স্বাভাবিক সময়ে যেভাবে চিকিৎসা প্রদান করে থাকে, একটা প্যান্ডেমিকের সময় আমরা সবাই মেন্টালি রেডি থাকি ওভার ডিউটি করার জন্য, কারণ এটা আমার দেশ, আমার রোগী, আমাদের সবাইকে যত বেশি পরিশ্রম করেই হোক এই সিচুয়েশন থেকে সবাইকে সেভ করতে হবে। সে কারণে আমাদের বর্তমান যে লোকবল আছে আমরা সবাই হাইয়েস্ট ডেডিকেটেড ওয়েতে 100% রোগী দেওয়ার চিকিৎসা করছি। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সেটাতে আমরা লোকবল দিয়ে ম্যানেজ করতে পারছি, আমাদের কোনো ক্রাইসিস নেই। তারপরেও আমি বলবো যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরো যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সরকারের পক্ষ থেকে আমরা 100% সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যত রোগী হোক ওনারা প্রয়োজন বোধে ম্যান পাওয়ার যদি আরো বাড়াতে হয় বাড়িয়ে দিবেন এবং আমরা সব রোগীরই চিকিৎসা করতে সক্ষম। আমাদের এখানে আজকে না, গতকালকে একজন মারা গিয়েছে আর তার কয়েকদিন আগে একজন মারা গিয়েছে, সর্বমোট 2 জন। হামের প্রাদুর্ভাব আসলে এটা হাম এবং ইনফ্লুয়েঞ্জা, এটা প্রাদুর্ভাব সারা বিশ্ব জুড়ে ঘুরে ঘুরে কয়েক বছর পরে বেড়ে যায়। আমরা সেই স্বাভাবিকভাবেই আমরা রোগীগুলোকে চিকিৎসা দিয়ে আমরা সুস্থ করে তুলি এবং আমরা পরিবেশটাকে ভালো রাখি। এইটা প্রাদুর্ভাব বাংলাদেশে, আমেরিকা, ইউরোপে, পৃথিবীর সব বিশ্বে হামের প্রাদুর্ভাব আসে এবং এই ব্যাপারে আমরা সবাই রেডি থাকি এবং যথাযথভাবে চিকিৎসা দিই। এটা নিয়ে আমাদের জন্য কোনো সমস্যা হবে না। আর কালকে থেকে যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হচ্ছে এটার ব্যাপারে আমাদের অথরিটির সাথে মিটিং চলছে, আমাদের দিক নির্দেশনা আসতেছে। আমরা জনগণকে বলবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জনসচেতনতা তৈরি করে আপনারা যদি ভ্যাকসিন গুলো আপনার বাচ্চাদেরকে দেওয়া এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করেন, ইনশাআল্লাহ এই হামের প্রকোপ খুব তাড়াতাড়ি কমে আসবে। প্যানিক হওয়া দরকার নেই, দরকার হচ্ছে শুধুমাত্র সঠিকভাবে সরকারি সব কাজে অংশগ্রহণ করা এবং সঠিক চিকিৎসাটা পেয়ে আপনার বাচ্চাকে সুস্থ। এরকম তো অবশ্যই ভ্যাকসিনটা তো প্রিভেন্টিভ ম্যাটার হিসাবে কাজ করে, বাট ভ্যাকসিন দিয়েছে দেয়নি এরকম আসলে আমরা একটা মিক্স টাইপ পাচ্ছি। আর এখানে নিউট্রিশনটা একটা বড় ব্যাপার। ভ্যাকসিনের চাইতেও একটা বাচ্চার নিউট্রিশন যদি ভালো হয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে হামের এই ধরনের রোগের প্রাদুর্ভাব থেকে বাচ্চারা ভালো থাকে। এবং সবচেয়ে বড় কথা, বাচ্চার বাসার পরিবেশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটা সুস্থ সবল হেলদি বাচ্চা, হেলদি এনভায়রনমেন্ট শুধু হাম না, যে কোনো ধরনের ছোঁয়াচে রোগ থেকে বাচ্চাকে বেঁচে থাকার প্রেরণা।